প্লে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দয়া ভালো আছি। গত ক্লাসে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপের বর্ণনা আমরা শিখেছিলাম। আজকে অ্যানাফেজ ধাপের বর্ণনা চিত্র সহ আমরা শিখব। সবাই একটু মনোযোগ সহকারে বোর্ডে লক্ষ্য করো এবং দেখো। বোর্ডে আমি অ্যানাফেজ ধাপের চিত্র এঁকেছি। এই চিত্র থেকে আমরা ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে বলতে পারবো। তো অ্যানাফেজ ধাপের শুরুতেই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। তোমরা মেটাফেজ ধাপে দেখেছিলে এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর ছিল। অ্যানাফেজে একটু পার্থক্য তো অবশ্যই লক্ষ্য করতে পারছো যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে এবং এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে প্রত্যেকটি ক্রোমাটিড আলাদা হয়ে পড়েছে এবং এই অবস্থায় প্রতিটি ক্রোমোজোমকে অপত্য ক্রোমোজোম বলে এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। এই অবস্থায় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক যায় এক মেরুতে এবং বাকি অর্ধেক যায় অন্য মেরুতে। এবং এই অবস্থায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালা ভি, এল, জে বা আই আকৃতি বিশিষ্ট দেখায়। জেনে রাখবে, ভি আকৃতির ক্রোমোজোমকে বলে মেটাসেন্ট্রিক, এল আকৃতির ক্রোমোজোমকে সাবমেটাসেন্ট্রিক এবং জে বা আই আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমকে টেলোসেন্ট্রিক বলে। অ্যানাফেজ ধাপের শেষের দিকে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং এই অবস্থায় সেই ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য